সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানিয়ে দেব অ্যাকশন শুরু। আমেরিকান দীর্ঘ ১৮ মাস পর পুলিশ হত্যার বিচারে আতঙ্কিত জুলাই যোদ্ধারা। বিপদ বাড়ছে ইউনূসের। জানিয়ে দেব ২৬শে মার্চ বড় খেলা, দেশে ফিরছে আওয়ামী লীগ। সর্বশেষে জানিয়ে দেব মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল শিবির সংঘর্ষ, আহত ১৬। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাব বিস্তারিত সংবাদ। অ্যাকশন শুরু। আমেরিকান সেনাঘাঁটি ধ্বংস করল ইরান। আমেরিকা ইসরায়েলের যৌথ হানার পর ভিডিওতে দেখা গিয়েছে আকাশে উড়ন্ত অবস্থায় থাকা মার্কিন যুদ্ধবিমান F-15 হঠাৎ হামলার জেরে আছড়ে পড়েছে। আগুন ধরে গিয়েছে যুদ্ধবিমানে। ভিডিও ফুটেজে অন্তত একজন পাইলটকে প্যারাশুটের মাধ্যমে নিরাপদে ইজেক্ট করতে দেখা যায়। তবে মার্কিন সামরিক বাহিনীর তরফে এই দুর্ঘটনার কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। বিমানটি আমেরিকার নাকি ইসরায়েলের তাও নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার তেহরানে সরকারি ভবন এবং ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে মার্কিন ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলার ফলে পশ্চিম এশিয়ায় অস্থিরতা তৈরি হয়েছে। প্রতিশোধে মরিয়া ইরান। তেহরান, তেল আবিব এবং সমগ্র অঞ্চল জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেইনি শনিবার ইসরায়েল ও মার্কিন হামলায় নিহত হয়েছেন। গোয়েন্দা সূত্র জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যু মাসব্যাপী গোয়েন্দা পরিকল্পনার ফল। সোমবার সকালে উপসাগরীয় অঞ্চলের প্রধান শহরগুলিতে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তেহরান, ইসরায়েল, দীর্ঘ ১৮ মাস পর পুলিশ হত্যার বিচারে আতঙ্কিত জুলাই যোদ্ধারা। বিপদ বাড়ছে ইউনূসের। উপদেষ্টাদের ফিরবে হাসিনা। পুলিশ হত্যার তদন্ত হবে বিএনপি সরকারের তরফ থেকে, সেটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশ হত্যার তদন্তের দাবি উঠেছিল, একবার নয় একাধিকবার। যদিও পূর্বতন তদারকি সরকার প্রধান এই বিষয়ে নিশ্চুপ ছিল, তবে নতুন সরকার আসার পর এই ব্যাপারে সবুজ সংকেত মিলেছে। স্বরাষ্ট্র মন্ত্রক এবং পুলিশের বিভিন্ন সূত্র বলছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের বিভিন্ন দফতর পুলিশকর্মীদের উপর হামলা, তাদের হত্যা নিয়ে ফের আলোচনা শুরু হয়। ১.৫ বছরেও তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন শীর্ষ মহলের কেউ কেউ। পুলিশের কোনো কর্মকর্তা এই বিষয়ে কথা বলার চেষ্টা করলেও সরকারের সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ। তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় সরকারের সিদ্ধান্তের বিষয়টি স্পষ্ট করেন। মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, দ্রুত তদন্ত হবে। দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর। জানিয়ে দেব ২৬শে মার্চ বড় খেলা, দেশে ফিরছে আওয়ামী লীগ। ২৬শে মার্চ বাংলাদেশের ইতিহাসের সবথেকে আবেগঘন দিন। লাল সবুজ পতাকা, জাতীয় সঙ্গীত, সাভারের জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, সব মিলিয়ে এক অনন্য আবহ। তবে এবার স্বাধীনতা দিবসকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জমছে টানটান উত্তেজনা। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল আওয়ামী লীগ নাকি দিনটিকে কেন্দ্র করে তারা তাদের সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা নিয়েছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে, নিষিদ্ধ দলের প্রকাশ্য কার্যক্রমের কোনো সুযোগ নেই। তাহলে কি ঘটতে যাচ্ছে ২৬শে মার্চ? আবেগ, আইন, রাজনীতি আর কৌশলের এই জটিল খেলায় কার চাল কতটা গভীর? ২৬শে মার্চ নিছক জাতীয় দিবস নয়, দিনটি বাংলাদেশবাসীর আত্মপরিচয়ের দিন। এমন দিনে রাজনৈতিক উপস্থিতি মানেই প্রতীকী শক্তির প্রদর্শন। সূত্র বলছে, ২৬শে মার্চ আওয়ামী লীগ সাভারের জাতীয় সৌধে ফুল দিয়ে এক ধরনের প্রত্যাবর্তনের বার্তা দিতে চায়। লক্ষ্য জাতীয় আবেগকে ব্যবহার করে জনসমর্থনের একটি নরম মাটি তৈরি করা। কিন্তু প্রশ্ন হল, এটি কি নিছক শ্রদ্ধা নিবেদন নাকি সুদূর প্রসারী রাজনৈতিক রিহার্সাল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন আবেগঘন দিনে উপস্থিতি মানে সরাসরি সংঘর্ষ নয়, বরং মোরাল লেজিটিমেসি তৈরি করা, অর্থাৎ জনগণের সহানুভূতি অর্জন করে ভিত্তি গড়া। মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অফিস খোলা যেন সেই নীরব শক্তির প্রদর্শন। দেশের
চাঞ্চল্যকর তথ্য, মধ্যরাতে ঢাকা পলিটেকনিক ছাত্রদল শিবির সংঘর্ষে আহত অন্তত 16 জন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে দিবাগত রাত 1টার দিকে লথিফ ছাত্রাবাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 4 জন গুরুতর আহত সহ মোট 16 জন আহত হন। হলের 5 থেকে 7টি কক্ষে ভাঙচুরের পাশাপাশি রুম থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগ করে ছাত্র শিবির। দুই দলের সংঘর্ষের সময় উভয় পক্ষের বেশ কয়েকজন বহিরাগত হলেও প্রবেশ করে বলে অভিযোগ ওঠে। সংঘর্ষের ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতে ঘটনা ঘটে। ঘটনার এক পর্যায়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে পরিস্থিতি সামাল দিতে না পেরে উপপুলিশ কমিশনার সহ অতিরিক্ত পুলিশ সুপার সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সরজমিনে ভাঙচুর হওয়া হলের রুম পরিদর্শন করেন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্যাম্পাসের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই ক্যাম্পাস উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।